ওয়ান থেকে একটা ছেলে যখন তার ভিডিওতে প্রতিনিয়ত বারংবার আমাদের কাছে বলে গেছে যে তার সাথে যে অন্যায়টা হয়েছে, তার পরিবারের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রুফ তার কাছে যথেষ্ট রাখা আছে, তাহলে সে আজ 8 মাস পর এসে কেন সমস্ত কিছুর হাল এভাবে এতটা ইজিলি ভাবে ছেড়ে দিল? সে কিভাবে আমাদের সামনে ভিডিওতে এসে বলে দিতে পারলো যে সে আর তার সন্তানের দায়িত্ব হয়তো পাবে না? কেন সে কোনো রকম ভাবে ফাইট করছে না? এটা হচ্ছে আমাদের মতো কিছু ভিউয়ার্সদের প্রশ্ন এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্ন। সেইখানে দাঁড়িয়ে অনেকে তো এরকমও প্রশ্ন সন্দীপদার দিকে তুলছে যে এখানে সন্দীপদাও খারাপ, গামলাও খারাপ, দুজনেই চাইছে ঝাড়া হাত পা হয়ে সুন্দরভাবে নিজেদের লাইফটাকে কাটাতে। তবে যারা বলছে তারা যে সত্যি রেগে গিয়ে বলছে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে, কারণ নর্মাল চোখে দেখলে বা নর্মাল ভাবে দেখলে বিষয়টা এরকমই আমাদের সামনে মনে হচ্ছে যে যেই মানুষটার কাছে এত এত প্রুফ আছে তাহলে সে কেন তার সন্তানকে পাবে না? সত্যি কি আইন এতটা কি সমস্ত কিছুর ঊর্ধ্বে, যেখানে গিয়ে একটা ছোট্ট বাচ্চার প্রতি অন্যায়, ন্যায় অন্যায় সমস্ত কিছুকে ভুলে গিয়ে যেটা নিয়ম সেটাকেই নাকি সাপোর্ট করবে আইন? এটাই হচ্ছে কিছু ভিউয়ার্সদের প্রশ্ন, যেটা আমার কমেন্ট সেকশনে একের অধিক এসছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই বিষয়ে বলতে শুনলাম। তো সেখানে আমার উত্তরটা তোমাদের সামনে কি হয় এটাই আমি তোমাদের সামনে দেব, যেটা পার্সোনালভাবে আমার মতামত। তারপর তো সন্দীপদার মতো করে আশা রাখছি তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু করবে, কিন্তু তোমরা জাস্ট একটু ওয়েট করো। কারণ দেখো, কিষাণু হচ্ছে আমাদের কাছে সব থেকে প্রিয় একটা ছোট্ট বাচ্চা সন্তান, কারণ আমরা প্রত্যেকে তাকে নিজের সন্তানের মতো মনে করি। যারা আমরা মা, যারা দিদি, তারা ভাই বলে মনে করে। কিন্তু একবার ভেবে দেখো যে কিষাণুর সন্দীপদা হচ্ছে বাবা, তার কতটা কষ্ট লেগেছিল যখন সে কথাটা তার ভিডিওর মধ্যে আমাদের সামনে জানিয়ে দিল যে সে হয়তো কিষাণুর আর দায়িত্ব নিতে পারবে না। একবার ভেবে দেখো, এই কথাটা যে বলেছে সন্দীপদা খুব ভালো করেই জানতো যে আমার এই বলা একটা কথা শুধুমাত্র কিন্তু আমাকে ভিউজ টানতে সাহায্য করবে না। কারণ অনেকের কথা এটা যে এখন ছেলেকে নিয়ে দুই তরফই নাকি ট্রাম্প কার্ড খেলছে। এতদিন সন্দীপদা খেলেছে, এইবার সন্দীপদা নাকি গামলার কাছে সন্তানকে পাঠিয়ে ওই দিকেও অনেক বেশি টাকা ইনকাম করাবার নাকি একটা ধান্দা আছে, এরকম কিছু কথা বলছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি, সে হচ্ছে সন্তানের বাবা, তার উপর দিয়ে কতটা ঝড় ঝাপটা যাচ্ছে একমাত্র কিন্তু সেই জানে। তোমরা কি ভাবছো সন্দীপদা কি কিছু করছে না, মানে পুরো পায়ের উপর পা তুলে বসে আছে? এটা যারা ভাবছো তারা কিন্তু খুব খারাপ ভাবছো, কারণ সে কতটা স্ট্রাগল করছে, কি করছে না করছে তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না। কিন্তু একটা কথা আমি নিজে মেয়ে হয়ে আজকে ওপেন ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি যে দেখবে অনেক সময় পরীক্ষা দিতে গেলে অনেক ক্ষেত্রে মানে এই যে আমরা চাকরির যে এক্সামগুলো দিই তাতে কিন্তু মেয়েদের পয়সার যে ফর্মটা যে ফিল আপ করতে হয় সেখানে মেয়েদের ফেসিলিটিটা একটু বেশি হয় কি না? ছেলেরা ফুল টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং মেয়েরা তার হাফ। অনেক পরীক্ষার ক্ষেত্রে হয়, কিন্তু কেন? এই কেনর উত্তর এখন কে তোমাদের সামনে এনে দেবে? একটু ভেবে দেখো তো, এই কেনর উত্তর কে দেবে? বা যারা আছে দেখবে, আমি এখানে বলছি না, যারা কাস্টের একটু বিষয়গুলো আছে যে ওবিসির জন্য এরকম টাকা লাগবে বা জেনারেল কাস্টের জন্য এরকম টাকা লাগবে, কিন্তু কেন? কিন্তু এই কেনর উত্তর কে দেবে? অনেকে আছে জেনারেল কিন্তু তার সত্ত্বেও খুব গরিব, তার সত্যিই প্রয়োজন কিন্তু সে পায় না। কিন্তু এমন অনেকে আছে যে সত্যিই হাইফাই মানে জীবনযাত্রা বিলং করে, কিন্তু তার মানে সার্টিফিকেটটা হচ্ছে একটু মানে বুঝতে পারছো আমি কি বলতে চাই, সেখানে কিন্তু সে ফ্যাসিলিটি পাচ্ছে। কিন্তু কেন? এই কেনর উত্তর তোমাদেরকে এখন কে এনে দেবে বলো তো? একবার ভেবে দেখেছো যে এই কেনর উত্তর তোমরা ঠিক কোথায় গিয়ে চাইবে? ঠিক তেমনটাই কিন্তু সন্দীপদার সাথেই হচ্ছে। সে সমস্ত কিছু বুঝতে পারছে, তার কাছে প্রুফ আছে, তার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু যে প্রুফগুলো সে জমা দিচ্ছে সেগুলো হয়তো একটা কেস লড়ার জন্য যথেষ্ট, কিন্তু একটা সন্তানকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। সন্তানকে পাওয়ার জন্য এই প্রুফগুলো যথেষ্ট নয়। কারণ কি, একটা মা যখন নিজে এই মুহূর্তে এসে স্বীকার করছে যে সে সমস্ত কিছু থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার সন্তানকে চাই, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে আইন কিন্তু এই বিষয়গুলোকে আলাদা দিকে দেখলেও সন্তানের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি এখানে যদি ক্লিয়ার করে বলতে পারতাম তাহলে হয়তো তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হতো, কিন্তু আমি এখানে ক্লিয়ার করে বলতে পারছি না। তাই বলছি, যারা এই ধরনের কথাগুলোকে বলছো যে ঝাড়া হাত পা হওয়ার জন্য নাকি সন্দীপদা এই ধরনের একটা প্ল্যান করলো যে এত কিছু ঝামেলাঝাটি না করে চলো আমি ওকির ছেলেকে দিয়ে দিই, কিন্তু তোমরা ভেবো না যে সে মানে ভাবিনি, সে অনেকটা দূর এগিয়েছে। এবং ভাবো একবার, যে কেস লড়তে রাজি আছে সে ছেলেকে পাওয়ার জন্য লড়াই করতে রাজি নেই। অনেকে বলছে হেরে যাওয়ার আগে কেন হেরে যাচ্ছি এটা তুমি সবাইকার সামনে মানে জানিয়ে দিলে, কিন্তু বিষয়টা এটাই হতে চলেছে।
কিছু জেনেছে, কিছু বুঝেছে, এবং সে যেই কথাটা বলেছে সে নিশ্চয়ই তার আইনি পরামর্শদাতার সাথে আলোচনা করে তাদের কাছ থেকে রাইট নিয়েই কিন্তু তবে জানি। তার মানে তাদের আইনি পরামর্শদাতারাও কিন্তু এই জায়গায় এসে থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তাদের পক্ষেও কিন্তু এই বিষয়টাকে নিয়ে, মানে সন্তান পাওয়ার বিষয়টাকে নিয়ে তাদের পক্ষে কিন্তু কিছু করা সম্ভব নয়। তোমরা এই যারা বলছো এত প্রুফ, একবার ভেবে দেখো এই প্রুফগুলো হচ্ছে গামলা এবং সন্দীপদার যে কেসগুলো চলছে 498 এর কেস, বা এই গামলা যে নতুন করে কেস দেবে, এইগুলো জেতার জন্য সন্দীপদা 100% লড়তে পারে এবং সে জিতবে। এবং তার আইনি পরামর্শদাতারাও কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট দেখেছে যে না, এগুলো তুমি ঠিক করছো। কিন্তু সন্তানকে পাওয়ার জন্য যেই বিষয়গুলো গামলা বলবে, সেই বিষয়গুলো, সেই রিজনগুলো কিন্তু সন্দীপদা দেখাতে পারবে না। কারণ ওই যে আইনে আছে প্রথম অধিকার কিন্তু মা পাবে, সেই জায়গায় দাঁড়িয়ে গামলা এখন সবাইকার সামনে জানিয়ে দিয়েছে সে নাকি কোনো সম্পর্কে জড়িয়ে নেই। তারপর আবার মানবাধিকার কমিশন, তোমার হিউম্যান রাইটস, চাইল্ড সংস্থা, বুঝতেই পারছো ব্যাপারটা কত দূর থেকে কত দূর এগিয়েছে। একটুখানি ক্লিয়ার করে বলে দিতে পারলাম। তবে হ্যাঁ, তোমরা চিন্তা করো না, যদি ভগবান থেকে থাকে, ভগবান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আশা করছি সুবিচার হবেই। যেরকমটা ঠিক বেনারসের সন্ধ্যা আরতির পর গামলার বাসের ভিডিওটা ভগবানের আশীর্বাদ না অভিশাপ স্বরূপ গামলার ওই বাসের ভিডিওটা আমরা জানতে পেরেছিলাম। আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে হবে না। সেই রকমই নীল ষষ্ঠীর দিন উপোস করে যেই মা এত ঝুড়ি মিথ্যে কথা বলতে পারে, তার ঠিক নেক্সট পদক্ষেপে গিয়ে আমরা কি দেখতে চলেছি এটা জাস্ট ওপরওয়ালায় জানেন। তো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। এইবার আসছি যেই গামলা যে আইডিটাকে প্রমোট করেছে, যে সমাজসেবক, একজন দাদাভাই তো সমাজসেবক, তার পরিচয়টা একটু তোমাদের সামনে দিই। যথারীতি যে কালকে নাম নিয়ে বিষয়টা আমি বলে দিয়েছি যে ওটা কিন্তু ফোকলা নয়, এটা তোমার ওই সমাজসেবক দাদাভাইয়েরই আইডি। কিন্তু আমার এখানে অনেক কটা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন। তিনি নাকি একজন বড় অফিসার, গামলার ভিডিও থেকে জানতে পারলাম তিনি নাকি একজন বড় অফিসার। আমি যেটা মানি, বড় অফিসার মানে তাকে কিন্তু কেউ কখনো প্রমোট করতে লাগে না। তার কাজ, তার সমস্ত রকমের দিক বিচার করে আম জনতা, আম পাবলিক তাকে এমনিই ভালোবাসবে, এমনি সাবস্ক্রাইব করবে। সেখান থেকে দাঁড়িয়ে তার এপিতে ফলোয়ার্স 148 এবং ইউটিউব তো কার নাম ধরে সে উঠলো তোমরা বুঝতেই পারছো। আমার কাছে কথা হলো আইডিটা তো নতুন নয়, বেশ 2-3 বছর আগেকার, 2021-এ তার আইডি ওপেন করা হয়েছে এবং ইউটিউব হচ্ছে 9 এপ্রিল। সেখান থেকে দাঁড়িয়ে ইউটিউবের কথা যদি আমি বাদও দিই, একটা এফবি পেজে তার 14টা ভিডিও আছে। আমি দেখলাম 14টা ভিডিও আছে। 14টা ভিডিওর মধ্যে সেই রকম কোনো ভিউজও আমি দেখতে পাইনি, সেই রকম কোনোভাবে কোনো কিছু আমি দেখতে পাইনি। সে যদি সত্যি বড় পোস্টের অনেক বড় তিনি অফিসার হয়ে থাকেন এবং তার দৌড় যদি অনেকটা হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত তার ভিডিও কেন অধিক মাত্রায় অধিক মানুষের কাছে পৌঁছে যায়নি? এটা আমার একটা বিশাল বড় প্রশ্ন। যে কিনা এই গামলার এক পক্ষকে দেখে, এক পক্ষের কথা শুনে তিনি একটা ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ নিয়ে নাড়াঘাটা করতে আরম্ভ করে দিচ্ছেন, তার কাছে আমার ওনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। যে যার নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকবে, সে কি কারো কোনো রকম কোনো ব্লগারের হাত ধরে নিজের আইডি উঠাতে চাইবে? আরও একটা যে আমি কথা বলতে চাইছি, গামলার ভিডিওতে বললো এই দাদাভাই নাকি ইউটিউব সম্পর্কে কিছু জানে না। আমি বলতে বাধ্য হচ্ছি এই সমাজসেবক দাদাভাইকে, আপনি নিজে মিথ্যা দিয়ে যদি সমাজসেবক হয়ে থাকেন, তাহলে আপনার এই সমাজসেবকের ফল আপনি হাতে নাতেই কিছুদিনের মধ্যে পাবেন বলতে বাধ্য হচ্ছি। আপনি এফবি পেজ খুলেছেন, আপনি এফবি পেজে ভিডিও দিচ্ছেন, অথচ নাকি আপনি ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না। কিভাবে ভিডিও করতে হয়, কি করে ভিডিও আপলোড করতে হয়, এগুলো আপনি সবকিছুই জানেন। হয়তো কি করে ইউটিউব ওপেন করতে হয়, আইডি ওপেন করতে হয়, আপনি এটা জানেন না। কিন্তু আপনার ছেলে আপনার এফবি পেজটা ওপেন করে দিয়েছিল। তাহলে যেই ছেলে আপনার এফবি পেজ ওপেন করে দিয়েছে, সেই ছেলে যে ইউটিউব পেজ ওপেন করে দিতে পারে, ইউটিউব আইডি ওপেন করে দিতে পারবে না, এই বিষয়টা একটু আমার কাছে হাস্যকর রইল, হাস্যকর বলে মনে হলো। একটু আপনি ভেবে দেখবেন যে কথাগুলো বলছি একটাও কি ভুল বলছি? নর্মাল মানুষ হিসেবে আমাদের প্রশ্ন এগুলো থাকতেই পারে আপনার কাছে, আপনার মতো একজন সমাজসেবকের কাছে। যেখানে আপনার ছেলে আপনাকে এফবি পেজ ওপেন করে দিতে পেরেছে, সেই আপনার ছেলে কি একটা ইউটিউব আইডি আপনাকে ওপেন করে দিতে পারতো না? নাকি আপনি এতদিন 2021 থেকে এফবি পেজে আপনার ফলোয়ার এখনো পর্যন্ত 148 কেন? আপনি এত ভালো কাজের সাথে যুক্ত হয়েও কেন আপনার ফলোয়ার 148? কেন আপনার ফলোয়ার তার বেশি হলো না? এটা আমার অনেক একটা প্রশ্ন রয়ে গেল বন্ধুরা, অনেকটা বড় প্রশ্ন রয়ে গেল। সব থেকে বড় কথা, আমরা যারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমরা যদি বাদ দিই, যে সমস্ত সমাজ সেবক বা যে সমস্ত সমাজ সেবিকাদের আমরা দেখেছি, তাদের কিন্তু অনেক ভিডিও আমরা দেখেছি এফবি পেজে আছে। আমার বড্ড অদ্ভুত লাগলো 2021-এ ওপেন করা একটা আইডিতে মাত্র 14টা ভিডিও, কিন্তু কি করে সম্ভব? তার 3 বছরের মধ্যে আপনি 14টা সমাজসেবকমূলক কাজ করেছেন।
মানে অদ্ভুত লাগছে। মানে দেখলাম যে বা স্কুলের স্টুডেন্টদের এমার্জেন্সি দিয়েছেন, কোনো সময় দেখলাম বন্যার সময় ত্রাণ দিয়েছেন, কোনোটায় আবার দেখলাম গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, মানে সবজি বিক্রেতার পাশে, এই সমস্ত কিছু দেখলাম। একটাই প্রশ্ন রইল যে আপনি যেই মানুষটার সাপোর্টে গিয়ে দাঁড়িয়েছেন সেই মানুষটার কোনো একদিক বিচার করে আপনি তার কথা মতো অনুযায়ী নাকি যে এই যে আমাদের এই যে সমাজসেবক দাদাভাই সমাজসেবা করছে, এটা এফবি পেজে আছে এবং তার সাথে ইউটিউবে যদি সে একটা আইডি খুলে এই বিষয়গুলোকে সবার সামনে প্রচার করে তাহলে অনেক উপকার হয়, অনেক মানুষ যে অত্যাচারিত হচ্ছে সেই দিক থেকে মানে বেঁচে আসতে পারে। গামলাটা বললো যে অনেক মেয়েরা যে সমাজে অত্যাচারিত হচ্ছে সেই জায়গা থেকে মানে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমি এই দাদাভাইয়ের এফবি পেজে দেখলাম না একটাও এরকম সমাজসেবামূলক কাজ আছে যেখানে কোনো এই পরকীয়া ঘটিত কোনো বিষয়। হয়তো কি আমি মিস করলাম দাদাভাই? আপনি কি মিস করলাম আপনার সেই ভিডিওগুলো দেখতে যেগুলো আমি খুঁজে পেলাম না আপনার এফবি পেজে? আমি তো 14টা মাত্র ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে সমাজসেবক কাজের মধ্যে এই ত্রাণ এমার্জেন্সি দেওয়া বা মানে গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়ানো এইগুলি দেখতে পেলাম। কোনো পরকীয়া বিষয় সংক্রান্ত সমাজসেবকমূলক কাজ আমি কিন্তু আপনার এফবি পেজে দেখতে পেলাম না। আপনার কি আরো কোনো অন্য এফবি পেজ আছে? যদি মানে থেকে থাকেন সেটা প্লিজ একটু জানাবেন, আর পারলে আপনার ওয়াইটি আইডিতে একটু লিঙ্কগুলো আপনি একটু দিয়ে দেবেন, তাহলে আমাদের মতো নর্মাল মানুষের জানতে একটু মানে সহজ হবে বিষয়গুলোকে, তাই না? একবার একটা কথা ভেবে দেখো, এই যে সমাজসেবামূলক এই যে আমাদের দাদাভাই তিনি একদিকের বিচার করে তার কথা অনুযায়ী নতুন আইডি ওপেন করে তার কমিউনিটিতে ঝুলে নিজে উপরে উঠতে চাইছেন, সত্যি কি তিনি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছে শুধুমাত্র সমাজসেবার জন্য, নাকি নিজেরও এতে অনেকটা ফায়দা আছে বলতে বাধ্য হচ্ছি। না হলে সমাজসেবামূলক কাজের সাথে যে সমস্ত মানুষেরা যুক্ত থাকবেন তারা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে নিজেদের কাজ দেখিয়ে নিজের আইডিকে মানে দাঁড় করাবে। কোনো রকম কোনো এমন কোনো মানুষের আইডিতে প্রমোট হবে না যে কিনা এখন পরকীয়ামূলক বিষয়ের সাথে খুব গভীরভাবে যুক্ত আছে, সেই রকম মানুষের সাথে যুক্ত হয়ে নিজের আইডি প্রমোট করবে না। এই জায়গাটায় আমার খুব খারাপ লেগেছে। তার উচিত কি ছিল বন্ধুরা, দুই পক্ষের সাথে কথা বলে তারপর তার বিচার করা উচিত ছিল কে পাবে কে পাবে না, কি না হ্যান ত্যান। যদি এই সমাজসেবক যে দাদাভাই সে যদি সত্যি সন্দীপদার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতো তাহলে কিন্তু আমরা আশা করছি সন্দীপদার কাছ থেকে কিছু এই বিষয়ে ইনফরমেশন পেতাম। তার মানে কোনো কিছু ইনফরমেশন পায়নি মানেই তার সাথে কোনো রকম কোনো আলাপ আলোচনা না করে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে তিনি বিচার করে দিয়েছেন যে গামলা তার সন্তানকে পাবে, এবং তার কথা অনুযায়ী যে আমার এই জায়গাটা রহস্য বলে মনে হচ্ছে বা হাস্যকর বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এই দাদাভাইটা গামলাকে সাহায্য করছে না গামলা তার আইডিকে প্রমোট করে তাকে উঁচুতে উঠতে সাহায্য করছে বলতে বাধ্য হচ্ছে। হয়তো ছোট মুখে অনেকটা বড় কথা বলে দিচ্ছি, তবুও বলবো যে একজন নর্মাল মানুষ হিসেবে এই প্রশ্নগুলো একজন সমাজসেবক দাদাভাইয়ের কাছে আমার রইল, পারলে অ্যান্সারটা আপনি দেবেন আপনার ভিডিওর মাধ্যমে। আপনি আগে এটা একটা বিষয় আপনি ভেবে দেখুন, আপনি দুদিন মাত্র এসছেন ওয়াইটির জগতে, প্রথম ভিডিওর কমেন্ট সেকশনে আপনি অ্যান্সার দিয়েছেন, দ্বিতীয় ভিডিওর কমেন্ট সেকশনে আপনি অ্যান্সার দেওয়ারও প্রয়োজন মনে করেনি। কি করে আপনি সমাজসেবক মানে সেবা করছেন আমার সত্যি বড্ড বেশি জানতে ইচ্ছা করছে। যেখানে আপনি নর্মাল মানুষের কিছু প্রশ্নের উত্তর নর্মালভাবে দিতে পারছেন না, সেখানে আপনি কি করে সমাজসেবাটা করছেন? হয়তো এই কথাগুলো বলার জন্য অনেক রকম অনেক কিছু হতে পারে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে একজন নর্মাল মানুষ হিসেবে। যেই সমস্ত মানুষেরা আপনাকে কমেন্টস করছে অনেক কিছু জানার জন্য, আপনাকে অনেক কিছু রিকোয়েস্ট করছে, আপনার কি মনে হচ্ছে না তাদের অ্যান্সারগুলো অন্তত কমেন্টসের মাধ্যমে দেওয়ার বা ভিডিও করে তো আপনি দেবেন না, সেই জায়গায় কমেন্টসের উত্তরও তো আপনার একটু হয়তো দেওয়াটা উচিত। কি আপনার কি মনে হয় বলুন তো? আপনার কাছে যদি কোনো মানুষ এসে দুঃখে কান্না করে বলে যে আমি অনেকদিন খাইনি, আমাকে কিছু খাবার দেবেন, আপনি নিশ্চয়ই দেবেন, সেই রকমটাই কিষাণুর জন্য সবাই চিন্তিত হয়ে কষ্ট পেয়ে তারা কান্নাকাটি করে আপনার কাছে গেছে কিছু প্রশ্ন করতে, আপনি কি সেই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন? আপনি কোনো রকম কোনো অ্যান্সার না দিয়ে নীরব রয়ে গেছেন। তাহলে এখানে আমরা কি ধরে নেব যে আপনি এক পক্ষকে বিচার করে একটা সন্তানের ভবিষ্যৎকে নির্ভর করতে চাইছেন? সত্যিই কি আপনি এটা ভালো করছেন? যদি সত্যি আপনি সমাজসেবা কাজ করে থাকেন, আপনাকে আমি সম্মান জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, আমার বলা কথার মাধ্যমে আমি একটাই কথা বলতে চাইছি যে শুধুমাত্র গামলার সাথে আপনার কথা বলে শুধুমাত্র বিচার করাটা উচিত না। সন্দীপদার বাড়িতে যান, সন্দীপদার গ্রাম পাড়া প্রতিবেশীদের কাছে যান, ছোট্ট কিষাণুর কথা শুনুন, তারপর আপনি বিচার করুন যে একটা সন্তান তার মায়ের কাছে যাবে না একটা বাবার কাছে যাবে নাকি কোথায় কি হবে, এটা আপনি বিচার করুন। শুধুমাত্র এক পক্ষের কথা দেখে বিচার করবে না। সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, একজন সমাজসেবামূলক একজন দাদাভাই যার নিচে দেখায় না সাবস্ক্রিপশন জায়গাটা দেখায়, আজকে হয়তো এখন নেই, কালকে আমি ওটা দেখেছিলাম, সেখানে মানে কি বলবো 4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করা আছে আমি দেখলাম।
নামগুলো আমি এখানে বলতে চাইছি না, আমাদের সীমাদি ভাইয়ের নাম করে একটু আছে একজন, ও নামগুলো বলতে চাইছি না, যাই হোক তোমরা অনেকের কাছ থেকে হয়তো জানতে পেরে গেছো। তো কেন এগুলো মানে দেখা যাচ্ছে কেন, বা এইগুলোই বা কেন আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন, কেন করে রেখেছেন, অথচ আপনি গামলাকে সাবস্ক্রাইব করে রাখেনি? বড্ড অদ্ভুত লাগলো। তাহলে কি ওই লিঙ্ক ধরেই ওদের কথা মতোই আপনি কি এই গামলার উপকার করতে এসছেন? মানে কোথাও যেন একটু ডাউট লাগছে, কারণ আপনি একজন সমাজসেবামূলক কাজ করছেন, সেই কাজ করার সাথে এই যাদেরকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু কেউ সমাজসেবামূলক কাজ করেন না, তারা ওয়াইটির একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেইখান থেকে দাঁড়িয়ে আপনি তাদেরকে কিভাবে সাবস্ক্রাইব করে রাখলেন? আপনার 9 তারিখ ওপেন করা একটা আইডিতে কি করে আপনি এই 4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করে রাখলেন, নাকি তারাই আপনাকে পাঠিয়েছে গামলাকে বাঁচাবার জন্য? প্রশ্ন রইল 4 দিন ওপেন করা আইডির মধ্যে এদেরকে কেন আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন? আপনি তো একজন সমাজসেবামূলক কাজ করছেন, সেখানে 2 পক্ষের রায় মেনে আপনি বিচার দেবেন, সেটা না করে আপনি আপনার এক পক্ষের কথা শুনছেন এবং এক পক্ষের সাথে যারা জড়িত আছে তাদের কথা শুনে আপনি বিচারগুলো দিচ্ছেন। আপনি কি এটা ঠিক করছেন? প্রশ্ন রইল আপনার কাছে, পারলে অ্যান্সার দেবেন। বেশি বড় আমি ভিডিওটা করতে চাইছি না, আমি একটা কথা আরো একবার বলতে চাইছি যে একটা ভিডিও নয় লোকের কাছে পৌঁছে দেওয়া হলো আপনার পরিচিতরা সবাইকার সামনে পাওয়ার জন্য, তাহলে আবারও কেন আজকে আরো একটা ভিডিওকে প্রমোট করলো গামলা? আপনি একটু বিচার করে দেখবেন তো, আপনি যেটা করছেন বা আপনি যেটা দেখাচ্ছেন সেটা কি সত্যি সঠিক দেখানো হচ্ছে ভিউয়ার্সদের সামনে? একটা নর্মাল মানুষ কিন্তু সেবা করার তারপর কিন্তু সে একজন সমাজসেবক হয়ে ওঠে, তাই না? এই আমরা যারা কন্ট্রোভার্সি করছি তাদের মধ্যেও কিন্তু অনেকে সমাজসেবামূলক কাজের সাথে হয়তো ভেতরে যুক্ত আছে, তাই না? সেইখান থেকে দাঁড়িয়ে একটা ভিডিও গামলা প্রমোট করলো, কালকের ভিডিওটা নাকি সবাইকার সামনে পরিচিতি পাওয়ার জন্য। তাহলে তাকে তো আমরা অনেকেই জেনে গেছি, অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছি। 58 সাবস্ক্রাইবার থেকে 450 সাবস্ক্রাইবার হতে চললো এই সমাজসেবক দাদাভাই। তাহলে আজকের ভিডিও কেন প্রমোট করা এত তাড়াহুড়ো কিসের? নিজের আইডিকে মনিটাইজেশন অন করে সেইখান থেকে ইনকাম করার। তার মানে কি সমাজসেবামূলক কাজটা কি শুধুমাত্র নিজের আইডি যেই দিকে ফোকাস দিয়ে সাকসেস পাবে সেই রকম মানুষের পাশে গিয়ে দাঁড়ায়? মেনে নিতে পারছি না বিষয়গুলোকে। আরো একটা প্রশ্ন আমার কাছে, আপনার কাছে, আমার তরফ থেকে রইল, যেই আইনকে মান্যতা করে 8-9 মাস একটা মা তার সন্তানের নাম নিতে পারে না, সেই আইনকে অমান্য করে গামলা আপনার কথা অনুযায়ী ছেলের নাম কি করে নিতে পারে? আপনি কি তাহলে আইনের উপরে? আপনার কাছে এই বড় একটা প্রশ্ন রইল, পারলে দয়া করে আপনি অ্যান্সার দেবেন, কারণ অনেক হয়েছে, আর নিতে পারছি না এই নটঙ্কিবাজি। একটা মা দিনের পর দিন আইনের কথাকে বলে যে আইন নাকি বারণ করেছে, তার আইনি পরামর্শদাতারা নাকি বারণ করেছে সন্তানের নাম নেওয়া যাবে না। আজকে যেই সন্তানের জন্য নীল ষষ্ঠীর পুজো দিতে গেছে, কি সবাই সন্তানের মঙ্গলার্থে বাতি জ্বালায় পুজো দেয়, সেই জন্য আমিও আমার সন্তানের মঙ্গলার্থে বাতি জ্বালিয়েছি, পুজো দিয়েছি। তাহলে আপনি যদি আজকে রাইট দিয়ে থাকেন তার সন্তানের নাম নেওয়ার জন্য, তাহলে আইনের উপরে নিশ্চয়ই আপনি আছেন। তাই আপনার কথা অনুযায়ী গামলা আইনকে অমান্য করে নিজের সন্তানের নাম আজকে মুখে নিচ্ছে। তাহলে সেই দিন গামলা কোথায় গিয়েছিল? যেই দিন কিষাণুর জন্মদিন ছিল সেই দিন ধূপবাতি জেলে নাইবা ভিডিওর মধ্যে দেখাতে পারতো যেটা আমার ছেলের জন্য পুজো দিচ্ছি, বলতেই পারতো বাড়ির পুজো দিচ্ছি, বাড়ির মানত ছিল তাই পুজো দিতে যাচ্ছি, যারা বোঝার তারা বুঝে যেত। সেটা সেদিন সে করেনি, আনন্দ ফুর্তি মজা করে দিনের পর দিনটাকে কাটিয়ে দিয়েছে। অথচ আজকে নীল ষষ্ঠীর দিন তার এখন ছেলে ছাড়া টাইটেল থাম্বনেল চলছে না, ছেলের নিজের ভিডিওর মধ্যে কোনো কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন রইল, আইনের উপরে নিশ্চয়ই আপনি, তাই আইনকে অমান্য করে গামলা আজ ছেলের নাম নিতে পারছে, কারণ গামলার প্রতিটা ভিডিওতে বলেছে যে আইন বারণ করেছে তাই সে ছেলের নাম নিতে পারে না। জলজান্ত উদাহরণ, আজ থেকে 4-5 দিন আগেকার একটা ভিডিওতে গামলার নিজের মুখে বলেছে আইন বারণ করেছিল তাই আমি ছেলের নাম নিতে পারিনি। যদিও আমরা অনেকে প্রশ্ন করেছিলাম, ছোট্ট কিছু ক্রিয়েটার আমরা প্রশ্ন করেছিলাম কোন আইনে আছে মা তার ছেলের নাম নিতে পারে না, মা তার ছেলেকে ভালোবাসতে পারে না, মা তার ছেলেকে এক ঝলক দেখতে পারে না, কোন আইনে আছে? তাহলে আজকে প্রশ্ন করছি আপনার কাছে, পারলে অ্যান্সার দেবেন যে আইনের ওপরে নিশ্চয়ই আপনি। সেই কারণেই গামলা আজকে আপনার কথা শুনে ছেলের নাম নিতে সাহস পেয়েছে। তাহলে গামলা একজন মানুষ হিসেবে, নর্মাল মানুষ হিসেবে আপনার কথা অনুযায়ী আইন অমান্য করছে, আপনি আইন অমান্য করতে শেখাচ্ছেন গামলাকে। তাহলে আপনি কি করে সমাজসেবামূলক কাজ করছেন? অনেক কটা প্রশ্ন আপনার কাছে রাখলাম, পারলে অ্যান্সার দেবেন। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। আমি আবারও এই আমাদের সমাজসেবামূলক দাদাভাইয়ের কাছে বলছি, যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করবেন। একজন ভিউয়ার্স হিসাবে আমার একটা আইডিয়া আছে আপনার কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য, তাই প্রশ্ন করলাম।
আমাকে একজন নর্মাল ক্ষুদ্র মানুষ হিসেবে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আপনি আপনার কথার মাধ্যমে বুঝিয়ে দেবেন। তো চলো ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো।